হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি হচ্ছে ডিমের কারি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন উপকরণগুলি দেখে নিই। এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। আর লাগছে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ বাটা, একটা মিডিয়াম সাইজ টমেটো বাটা, আদা রসুন বাটা। এখানে লাগছে লবণ, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে। তো আমি ডিমগুলো প্রথমে একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এইভাবে চিড়ে নিলে এইভাবে যদি চিড়ে নেওয়া হয় তাহলে ডিমের ভেতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো আমি সব ডিমগুলো এইভাবে চিড়ে নিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে লবণ, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নেবো ডিমটার সাথে। আমি এখানে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাগুলো একটা বাটির মধ্যে দিয়ে হালকা করে জল দিয়ে মিশিয়ে রাখবো। আপনারা চাইলে জল দিয়ে না মিশিয়ে ডাইরেক্ট মশলা কষার সময় কড়াইতে দিয়েও করতে পারেন। তো আমি আমার সুবিধার্থে এখানে বাটির মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে রাখছি, এতে মশলাটাও আমার অনেকটা ফুলে যাবে। তো এখানে আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আমার তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম আমি ডিমগুলো। ডিমগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। দেখুন আমার ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমগুলো তুলে নিলাম। এবারে ওই তেলেই দিয়ে দিলাম সামান্য কিছু জিরে ফোড়নের জন্য। আমার এখানে তেলটা একটু কম হয়েছে তাই আমি আরও কিছুটা তেল দিলাম। এখানে তেল দিয়ে এবারে আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। তো দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি যে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই বাটা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেবো। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ। এখানে আমার মশলাটা যাতে না পোড়া না লেগে যায় তার জন্য দিয়ে দিলাম আমি অল্প করে জল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নেবো। তো মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা টমেটো বাটা। এখানে একটা আমি মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। তো আমার টমেটো দিয়েও মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে যে আমি গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে। যতক্ষণ না আমার মশলা থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেবো। তো আমার মনে হলো মশলাটা আমার নিচে থেকে ধরে ধরে যাচ্ছে, তাই জন্য আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো। তো দেখুন আমার মশলার থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম আমি অল্প করে গরম মশলার গুঁড়ো, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো।
আমার মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জল দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে দিয়ে দিলাম আমি খুবই সামান্য ধনেপাতা কুচি, দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো। এবারে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আমি 1 মিনিট মতো ডিমটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে কষিয়ে নেবো। নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি ডিমের কারি। তো দেখুন আমাদের ডিমের কারি একেবারেই তৈরি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।